গল্পের শুরুতে আমরা অ্যাডাম নামের একজন ব্রিটিশ জীববিজ্ঞানীকে দেখতে পাই, যিনি উদ্ভিদ ও ছত্রাক জীবন নিয়ে গবেষণা করেন। তিনি তার স্ত্রী ও ছেলেকে নিয়ে প্রত্যন্ত জঙ্গলের একটি বাড়িতে যাচ্ছিলেন, যা একটি আইরিশ গ্রামে অবস্থিত ছিল। ব্রিটিশ সরকার এই জঙ্গলটি কেটে ফেলতে চেয়েছিল, কিন্তু গ্রামের লোকেরা চাইছিল জঙ্গলের গাছ যাতে না কাটা হয়। এই কারণে অ্যাডামকে সরকারের পক্ষ থেকে জঙ্গলটি পরীক্ষা করার জন্য পাঠানো হয়, যাতে তিনি এখানকার গাছপালা পরীক্ষা করে বলতে পারেন জঙ্গলের কোন গাছগুলো কাটা ঠিক হবে এবং কোনগুলো ঠিক হবে নয়। তো অ্যাডাম তার ছেলেকে নিয়ে গাছের নমুনা সংগ্রহ করতে জঙ্গলে চলে যায়। সে যখন জঙ্গলের গভীরে অবস্থান করে, তখন হঠাৎ তার কুকুরটি জোরে জোরে ঘেউ ঘেউ করতে করতে জঙ্গলের আরও গভীরে চলে যায়। অ্যাডামও কুকুরটির পিছু পিছু যায়। সে দেখতে পায় সেখানে একটি খুব পুরনো ভাঙা বাড়ি আছে। যখন সে বাড়িটির ভেতরে যায়, তখন সে দেখে যে দেয়ালের সাথে একটি মরা হরিণ আটকে আছে। সে যখন হরিণটিকে সরায়, তখন সে দেখতে পায় যে তার শরীর থেকে কালো রঙের একটি অদ্ভুত পদার্থ বের হচ্ছে। তাই অ্যাডাম সেই জিনিসটিরও একটি নমুনা নিয়ে নেয়। অন্যদিকে অ্যাডামের স্ত্রীকে দেখানো হয়, যিনি বাড়ি পরিষ্কার করছিলেন। ঠিক তখনই সেখানে কোলাম নামের এক স্থানীয় লোক তার ছেলেকে নিয়ে হাজির হয়। সে অ্যাডামের স্ত্রীকে বলেন, আমি তোমাকে আগেও বুঝিয়েছিলাম যে এখানে এসো না। এই জায়গাটা বিপজ্জনক এবং তোমার বাচ্চাটাও এখনো ছোট। তোমার অন্তত তার কথা ভাবা উচিত ছিল। আসলে সে অ্যাডাম ও তার পরিবার এখানে আসায় খুশি ছিল না। অ্যাডামের স্ত্রী বলেন, আমার স্বামী এখন বাড়িতে নেই, আপনি এই বিষয়ে তার সাথে কথা বলবেন। তাই কোলাম তখন তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। যখন অ্যাডাম বাড়ি ফেরে, তখন তার স্ত্রী কোলামের কথাগুলো তাকে জানা। অ্যাডাম বলেন যে সে চায় আমরা এখান থেকে চলে যাই, তাই সে আমাদের শুধু শুধু ভয় দেখাচ্ছে। এরপর অ্যাডাম জঙ্গল থেকে আনা সেই কালো পদার্থটি নিয়ে গবেষণা শুরু করে। সে দেখে যে এর ভেতরের কোষগুলো তাদের আশেপাশের অন্য প্রাণীর কোষগুলোকে মেরে ফেলছে। ঠিক তখনই অ্যাডামের স্ত্রী এসে তাকে বলেন যে তাদের ছেলের বিছানায় কিছু কালো জিনিস পড়ে আছে। অ্যাডাম দ্রুত সেখানে যায়, কিন্তু সেখানে কোনো কালো পদার্থ ছিল না। তাই সে তার ছেলেকে ঘুম পড়িয়ে নিচে চলে আসে। তখন আবার তাদের ছেলের কান্নার আওয়াজ আসলে তারা দৌড়ে উপরে যায়, কিন্তু কেউ একজন দ্রুত দরজা বন্ধ করে দেয়। তারা কোনোভাবে দরজা খুলে ভেতরে গিয়ে দেখে যে তাদের ছেলে কাঁদছে এবং জানালাটাও ভাঙা। তাদের মনে হয় যে এটা গ্রামবাসীরা করেছে। তাই তারা পুলিশকে খবর দেয় এবং সবকিছু জানায়। তারা কোলামের ব্যাপারেও জানায়। তাদের ধারণা এটা কোলামের কাজ হতে পারে, কিন্তু পুলিশ অফিসার বলেন, না, এমন কিছু নয়। আসলে কিছুদিন আগে কোলামের মেয়ে জঙ্গলে হারিয়ে গিয়েছে। এই গ্রামের মানুষেরা বিশ্বাস করেন যে এই জঙ্গলে হ্যালো নামের একটি প্রাণী থাকে, যে মানুষকে মেরে ফেলে এবং বাচ্চাদের তুলে নিয়ে যায়। কোলাম চায় না যে তার মেয়ের মতো আপনার ছেলেও হারিয়ে যাক, তাই সে আপনাকে সতর্ক করতে এসেছিল। আর জানালা ভাঙার বিষয়টা হলো, আপনার বাড়ি জঙ্গলের মাঝে। কোনো ছোট প্রাণী বা পাখি এসে এটা ভেঙে থাকতে পারে। ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু অ্যাডামের তখনও কোলামের উপর সন্দেহ ছিল যে এসব সেই করেছে। তাই সে বাইরে এসে ভাঙা জানালার ছবি তোলে। তখনই সে দেখে যে তার পিছনে অন্ধকারে কেউ আছে। তখন সে সেই জায়গার ছবি তুলতে গেলে যখন ফ্ল্যাশ লাইট জ্বলে উঠে, তখন সে দেখে যে সেখানে একটি অদ্ভুত ভয়ঙ্কর প্রাণী বসে আছে। তখন তার কুকুরটিও সেদিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। অ্যাডাম স্টোর রুমে দেখতে যায়, কিন্তু সেখানেও কেউ ছিল না। পরের দিন সকালে অ্যাডাম তার ছেলেকে নিয়ে বাজারে যায় নতুন জানালা কেনার জন্য, কিন্তু দোকানের মালিক তাকে বলেন যে জানালা কিনে কোনো লাভ হবে না, লোহার গ্রিল লাগাতে হবে। আসলে যখন অ্যাডাম ও তার স্ত্রী এখানে আসে, তখন লোহার গ্রিলই লাগানো ছিল, কিন্তু অ্যাডামের স্ত্রী সেগুলো সরিয়ে ফেলেছিল। অ্যাডাম দোকানদারের কথা ঠিক বুঝতে পারে না, তাই সে জানালা বানানোর জিনিসপত্র ও তার ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়, যা জঙ্গলের একেবারে মাঝে অবস্থিত ছিল। পথে হঠাৎ তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝখানে থেমে যায়। সে খুলে দেখে যে ইঞ্জিনের উপরে সেই কালো পদার্থটি রয়েছে, যা সে হরিণের গায়ে পেয়েছিল। সে এসব উপেক্ষা করে গাড়ি থেকে টুলবক্স বের করতে লাগলে তখনই কেউ তাকে ধাক্কা দিয়ে গাড়ির ডিকিতে বন্ধ করে দেয়। সে ডিকিতে আটকা পড়ে এবং গাড়িতে তার ছেলে একা ছিল। অন্যদিকে আমরা অ্যাডামের স্ত্রীকে দেখি, যে তার বাচ্চার কাপড়ের সাথে সেই কালো পদার্থটি খুঁজে পায়, যা একটি কঙ্কালের মতো দেখতে ছিল। সে মনে করেন হয়তো কুকুরটি এটা নিয়ে এসেছে। ঠিক তখনই কোলাম সেখানে আসে এবং বলেন, আমি তোমাকে বুঝিয়েছিলাম যে তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। অ্যাডামের স্ত্রী বলেন, ঠিক আছে, আমার স্বামী এলে আমি তাকে আপনার সাথে কথা বলতে পাঠাবো। তখন কোলাম সেখানে একটি বই রেখে চলে যায়। এদিকে অ্যাডামের জ্ঞান ফিরলে সে দেখে এখনও সে গাড়ির ভেতরে বন্ধ এবং জঙ্গলের মাঝখানে তার ছেলে এখনও গাড়িতে কাঁদছে। কোনোভাবে সে ডিকি থেকে গাড়ির সিট ছিঁড়ে ভেতরে আসে এবং তার ছেলেকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে। সে দেখে যে কেউ গাড়িতে ভয়ঙ্করভাবে আঁচড় দিয়েছে। তার এখনও মনে হয় এটা কোলামের কাজ। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে দ্রুত তার ছেলেকে নিয়ে বাড়ি ফেরে। তার স্ত্রীও বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। তারা তিনজন দ্রুত উপরের ঘরে চলে যায় এবং তখনই বাসার লাইট চলে যায়, যার পরে অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে।
অ্যাডামের মনে হয় হয়তো কোলামি এটা করছে, তাই সে বলেন, আমি পুলিশকে ফোন করেছি, এখান থেকে চলে যাও। তখনই দরজার দিক থেকে আওয়াজ আসে। সে সেদিকে গুলি চালায়, কিন্তু দরজা খুলে দেখে সেখানে কেউ নেই। এরপর অ্যাডাম সেই বইটি খোলে, যেটি কোলাম রেখে গিয়েছিল। তাতে অনেক অতিপ্রাকৃত জিনিসের কথা লেখা ছিল, যা সে কিছুই বুঝতে পারছিল না। সে বলেন, আমাদের এখান থেকে বের হতে হবে। আমাদের গাড়ি জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে। যখন তারা বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন তারা তাদের কুকুরটির ঘেউ ঘেউ করার শব্দ শুনতে পায়, যা স্টোর রুম থেকে আসছিল। অ্যাডাম যখন স্টোর রুমে যায়, তখন সে দেখে যে কুকুরটির একটি চোখ খুব লাল হয়ে গিয়েছে। তার মনে হয় কোলামি তাকে আঘাত করেছে। এরপর তারা সবাই দ্রুত গাড়ির দিকে রওনা হয়। যখন তারা গাড়ির কাছে পৌঁছায়, তখনই তাদের কুকুরটি থেমে যায়। সে গাড়ির দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। সামনে একটি ছায়া মূর্তি ছিল, যেটার পিছু কুকুরটি ধাওয়া করতে শুরু করে। কিছুক্ষণ কুকুরের ঘেউ ঘেউ করার শব্দ আসার পরে হঠাৎ কুকুরটির চিৎকারের শব্দ আসে। অ্যাডাম বুঝতে পারে যে তার কুকুরটি মারা গিয়েছে। এবার অ্যাডামের স্ত্রী গাড়িতে বসে পড়েন এবং অ্যাডাম যখন গাড়ির বোনেট খোলে, তখন দেখে যে তাতে সেই কালো পদার্থটি আরও বেশি ছড়িয়ে পড়েছে। সে সব ময়লা পরিষ্কার করতে লাগে। অ্যাডামের স্ত্রী গাড়িতে বসেছিল। সে পিছনে ফিরে সে দেখে যে সেখানে অনেকগুলো ছায়া মূর্তি রয়েছে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায়। সে গাড়ি স্টার্ট করে। তখন গাড়ির হেডলাইট জ্বলে উঠলে সামনেও অনেকগুলো ভয়ঙ্কর প্রাণী দেখা যায়, যারা তাদের মারতেই এখানে এসেছিল। অ্যাডাম দ্রুত গাড়ির ভেতরে চলে আসে এবং তারা গাড়ি নিয়ে এগিয়ে যেতে থাকে। এরই মধ্যে তাদের গাড়ির সামনে একটি ছোট মেয়ে চলে আসে, যা দেখে অ্যাডামের স্ত্রী ভয় পেয়ে গাড়ি ঘুরিয়ে দেয়, যার ফলে গাড়িটি একটি গর্তে আটকে যায়, যেখান থেকে গাড়িটি বের করা অসম্ভব ছিল। তাই অ্যাডাম ও তার স্ত্রী তাদের ছেলেকে নিয়ে সেখান থেকে আবার তাদের বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। বাড়ি আসার পর তারা দুইজন বুঝতে পারে যে কোলাম যা বলছিল তা সত্যিই ছিল। এই জঙ্গলে ভয়ঙ্কর প্রাণী আছে যাদের হ্যালো বলা হয়, এবং তারা অন্ধকারেই আক্রমণ করে। এই প্রাণীগুলো কখনো আলোতে আসে না। অ্যাডাম দরজার ফুটো দিয়ে বাহিরে উকি দিতে গেলে একটি প্রাণী তার চোখে আক্রমণ করে চোখটি জখম করে দেয়। অ্যাডাম তার ছেলে ও স্ত্রীকে উপরের চিলেকোঠায় লুকিয়ে রাখে, কারণ সে জানত যে সকাল পর্যন্ত তাকে যে কোনো মূল্যে তার পরিবারকে বাঁচাতে হবে। আলো হলেই সব প্রাণীগুলো চলে যাবে। তাই সে ঠিক করেন যে প্রথমে জেনারেটর চালু করবে, যাতে আলোর কারণে প্রাণীরা বাড়ি থেকে দূরে থাকে। অ্যাডাম জেনারেটর চালু করতে যায়। অন্যদিকে একটি প্রাণীর হাত বেরিয়ে এসে অ্যাডামের স্ত্রীকে আক্রমণ করতে চায়, কিন্তু সে অ্যাডামের স্ত্রীর চোখ জখম করার আগেই অ্যাডাম জেনারেটর চালু করে দেয়, যার ফলে আলো জ্বলে ওঠে এবং সব প্রাণী সেখান থেকে চলে যায়। যেহেতু অ্যাডাম সংক্রামিত হয়ে গিয়েছিল, সে নিজেও ধীরে ধীরে একটি হেলোতে পরিণত হতে শুরু করে। সে তার স্ত্রী ও ছেলের কাছে আসে এবং তার ছেলেকে সুরক্ষিত রাখার জন্য তাকে একটি আলমারিতে রেখে দেয়। এরপর সে তার স্ত্রীর সাথে মিলে জানালার লোহার রডগুলো আবার লাগিয়ে দেয়, যাতে কোনো প্রাণী ভেতরে আসতে না পারে। কিন্তু আগে থেকেই একটি প্রাণী ভেতরে ছিল, যেটা তার ছেলেকে তুলে নিয়ে চিলেকোঠায় চলে যায়। অ্যাডাম যখন তার ছেলেকে বাঁচাতে উপরে চিলেকোঠায় যায়, তখন সেই হেলো প্রাণীটি অ্যাডামের উপর আক্রমণ করে। এতে অ্যাডাম নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর তার স্ত্রী তার ছেলেকে বাঁচাতে যায়। ততক্ষণে হেলো তার ছেলেকে বাইরে জঙ্গলে নিয়ে যায়। অ্যাডামের স্ত্রী দেখে যে তার ছেলে একটা নদীতে ভেসে যাচ্ছে। সে তার ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় এবং কোনোভাবে তাকে বাঁচিয়ে বাড়ি নিয়ে আসে। এরপর সে তার ছেলেকে স্বামী অ্যাডামের হাতে দিয়ে বলেন, ওর কাপড় বদলে দাও। কিন্তু যখন সে তার ছেলেকে দেখে, তখন পুরোপুরি অবাক হয়ে যায় এবং বলেন, এটা আমাদের ছেলে নয়। সে বলেন, হেলোরা আমাদের সাথে প্রতারণা করেছে। কিন্তু অ্যাডামের স্ত্রীর মনে হয় যে অ্যাডাম সংক্রামিত হয়েছে বলেই এমনটা মনে করছে। তাই অ্যাডাম একটি পেরেক বাচ্চার মাথার কাছে রেখে বলেন, আমাকে তোমার আসল চেহারা দেখাও। কিন্তু তখনই তার স্ত্রী তার উপর হামলা করে। সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তখনই সেই বাচ্চাটি তার আসল রূপে চলে আসে। কিন্তু তার এই রূপ শুধু অ্যাডামই দেখতে পাচ্ছিল, তার স্ত্রী দেখতে পারছিল না। সে তখনও মনে করেন যে অ্যাডাম সংক্রামিত হয়ে এসব করছে। তাই সে তার স্বামীকে ছুরিকাঘাত করেন এবং তার ছেলেকে নিয়ে সোজা কোলামের বাড়িতে পৌঁছে যায়। সে কোলামের কাছে সাহায্য চায়, কিন্তু কোলাম বন্দুক উঁচিয়ে বলেন, তুমি এখান থেকে চলে যাও, কারণ সে জানত যে দুজনের মধ্যে কেউ একজন সংক্রামিত হতে পারে এবং তাকেও সংক্রামিত করতে পারে। অন্যদিকে আমরা অ্যাডামকে দেখি, যে সংক্রামিত হওয়ার কারণে হেলোতে পরিণত হতে শুরু করেছিল। সে এখন প্রায় হেলো হয়ে গিয়েছে। তখনই সে একটি বাচ্চার কান্নার আওয়াজ পায় এবং তার পিছু করে গভীর জঙ্গলের একটি গুহার ভেতরে চলে আসে। এখানে অনেক বাচ্চা ছিল এবং কোলামের মেয়েও ছিল, যে এখন নিজেও একটি হ্যালো হয়ে গিয়েছে এবং তার হাতেই অ্যাডামের ছেলে ছিল। অ্যাডাম তার কাছে নিজের ছেলেকে চায়, কিন্তু সে বাচ্চাটিকে দিতে চায় না। এখানে যত হ্যালো ছিল তারা সবাই তার উপর হামলা করতে চায়, কিন্তু অ্যাডামের কাছে আগুনের মশাল ছিল, তাই তারা তার কাছে আসতে পারছিল না। অর্থাৎ অ্যাডামের মধ্যে তখনও মনুষ্যত্বের একটি অংশ বেঁচে ছিল এবং তাই সে আগুনকে ভয় পাচ্ছিল না। অন্যদিকে অ্যাডামের স্ত্রীকে দেখানো হয়
যে তার ছেলেকে নিয়ে জঙ্গলে দৌড়াচ্ছিল। তার চারপাশে অনেক হেলো ছিল। তার কাছে যে ক্যামেরা ছিল সে সেই ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে তাদের নিজের থেকে দূরে রাখছিল। কিন্তু তখনই সে একটি জায়গা থেকে নিচে পড়ে যায়, যার ফলে তার ক্যামেরার ফ্ল্যাশ নষ্ট হয়ে যায়। হেলোরা তাকে মারার জন্য কাছে আসার আগেই অ্যাডাম তার আসল ছেলেকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সে বলেন, তোমার কাছে যে বাচ্চা আছে সেটা শুধু হ্যালোদের একটি প্রতারণা, কারণ তারা আমাদের ছেলেকে পেতে চেয়েছিল, তাই তারা আমাদের এই জালে ফাঁসিয়েছে। সে কোনোভাবে তার স্ত্রীকে বোঝাতে সক্ষম হয়, কিন্তু তখনই সেখানে একটি বড় হেলো চলে আসে, যে অ্যাডামের স্ত্রীর উপর হামলা করতে যায়, কিন্তু অ্যাডাম সেটাকে আক্রমণ করে। এইসব দেখার পর অ্যাডামের স্ত্রী অ্যাডামের নিয়ে আসা বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। যদিও হেলোরা তখনও তার পিছু করছিল, কিন্তু তখন সূর্য উঠতে শুরু করেছিল, যার কারণে সব হেলো তাদের গুহায় ফিরে যায়। আমরা অ্যাডামকে দেখি, যে এখন মারা গিয়েছে, এবং যে বাচ্চাটি অ্যাডামের স্ত্রী তাকে দিয়েছিল, অর্থাৎ নকল বাচ্চাটি, আসলে সেটা একটি হেলোই ছিল, কারণ সে রোদে পুড়ে ছাই হয়ে যায়। আর অ্যাডামের স্ত্রীর কাছে যে বাচ্চাটি এখন আছে সেটাই তাদের আসল ছেলে। এবার অ্যাডামের স্ত্রী তার বাড়িতে ফিরে আসে, যেখানে সে তার স্বামী অ্যাডামকে মনে করে খুব কষ্ট পায়। তার চোখে কান্নার জল ছিল, কিন্তু রাত হওয়ার আগেই সে এখান থেকে তার ছেলেকে নিয়ে চলে যায়। সিনেমার শেষে আমাদের জঙ্গলটা দেখানো হয়, যা এখন লোকেরা কাটছিল, অর্থাৎ গাছ কাটা এখন শুরু হয়ে গিয়েছে, এবং অনেক গাছের সাথে সেই কালো পদার্থটিও লেগেছিল, যেটার কারণে এই সংক্রমণ হয় এবং মানুষ হেলোতে পরিণত হয়। এখন এই কাটা গাছগুলো যেখানে যেখানে যাবে, এই সংক্রমণ সেখানে ছড়িয়ে পড়বে, অর্থাৎ সেই জায়গাগুলোর লোকেরাও হেলোতে পরিণত হতে শুরু করবে। আর এই কারণেই এলাকাবাসী এই গাছ কাটতে মানা করেছিল। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং সিনে টাইম বিডির সাথেই থাকুন।